তো আজকে আমরা আলোচনা শুনব কোরবানির গুরুত্ব এবং ফজিলত। কোরবানির গুরুত্ব ও ফজিলত এই দুইটার উপর আমরা আলোচনা শুনব। কোরবানির গুরুত্ব ও ফজিলত আজকে এটা বিষয় থাকলো। তাহলে আমরা এখান থেকে একটা ভাগ করে নিতে পারি। এই গুরুত্বর ভিতরে আজকের এই অধ্যায়ের ভিতরে আমরা একটা ভাগ করে নিতে পারি। মূল বিষয় হলো কোরবানির গুরুত্ব ও ফজিলত। আমরা এটাকে ভাগ করে নিতে পারি এভাবে। প্রথমে আমরা কোরবানির পরিচয়। কোরবানি কি? কোরবানি কি? কোরবানি কেন? কোরবানি কে দিবে? কোরবানির ফজিলত কি? কোরবানি পশু কেমন হবে? কয়টা বিষয় হলো? কোরবানি কি? কোরবানি কেন? কোরবানি কে দিবে? কোরবানির ফজিলত কি? কোরবানির পশু কেমন হবে? ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ আমরা যেন একটা একটা করে বুঝে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআম 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একসঙ্গে সকলে এদিকে মুখ ফিরাই, হ্যাঁ, আর আওয়াজকে উঁচু করি, কারণ যাতে ঘুম না আসে। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিচ্ছেন, হাবিব আপনি বলুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলেছেন, আমি আল্লাহর কাছে ওই বলাটা এত পছন্দনীয় হয়েছে, আমি রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বলাটা আমি আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে আপনার উম্মতের জন্য শিক্ষা হিসেবে আমি আল্লাহ দান করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কোন ভাষায় আল্লাহ তাআলাকে সম্বোধন করেছেন, তার কাজ কর্ম আল্লাহ পাকের কাছে তুলে ধরেছেন, সেইটা আবার কোরআনের আয়াত করে আল্লাহ তার রসুলকে জানিয়ে দিয়ে বলছেন, রসুল আপনি বলুন আপনার উম্মতদেরকে ইব্রাহিম নবী কি ভাষা কৌশল, কিভাবে তার জীবন কর্ম আমার সামনে আমার জন্য উপস্থাপন করেছিলেন, আপনি একটু আপনার উম্মতকে জানিয়ে দিন। কেন? এই আয়াত থেকে আপনার উম্মতের শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি রয়েছে? শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতে বললেন, কি বলতে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বলেছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার সালাত, নিশ্চয় কি আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন অর্থাৎ আমার হায়াত, আমার মরণ, সব কিছু কার জন্য? কার জন্য? আমরা বেঁচে আছি কার জন্য? আমরা মৃত্যুবরণ করব কার জন্য? আমরা নামাজে আসছি কার জন্য? আমরা কোরবানি দিব আল্লাহর জন্য। সবগুলোকে একসঙ্গে নিয়ে আসলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে শুরু করে আখিরাত পর্যন্ত যা কিছু তার জীবনীতে আছে, যা কিছু হবে, সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য খাস করে দিলেন। নামাজ একজন মানুষের, একটা বাচ্চার যখন বয়স হয় 7 বছর, রসুল বলেছেন তাকে নামাজের জন্য তাগিদ করো, আর তার আগের সময়গুলোতে তোমরা তাকে ধরে ধরে মসজিদের দিকে নিয়ে যাও, নামাজের দিকে নিয়ে যাও, নিজের পাশে দাঁড় করাও।
7 বছরের আগ পর্যন্ত যদি কোনো বাচ্চা তার বাবার কথা মোতাবেক তার বাবার দেখাদেখি করে কোনো বাচ্চা যদি উজু করে, এই উজুর সওয়াব আল্লাহ তার বাবার আমলনামায় দিয়ে দেয়। কোনো বাচ্চা যদি বাবার নামাজ পড়া দেখে, সন্তানটা ছোট বাচ্চাটা 5 বছর 4 বছর 3 বছরের বাচ্চাটা বাবার নামাজ পড়া থেকে বাবার পাশে দাঁড়িয়ে গেছে, কিন্তু তার দাঁড়িয়ে থাকাটা স্থির হয় না, একবার পিছনে যায়, একবার সামনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, কিন্তু উদ্দেশ্য সে প্রথম নামাজের জন্য বাবার সঙ্গে দাঁড়িয়েছিল। আল্লাহ বলে, বান্দারে, তোমার সন্তানটাকে নামাজের জন্য অভ্যস্ত করার জন্য তুমি যে কাছে নিয়ে আসছো, আর তোমার বাচ্চাটা তোমার রুকু দেখা দেখি সেও রুকু করে, তোমার সেজদার সঙ্গে সেও সেজদা করে, যদিও দুষ্টামি করে, আমি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নামাজের সওয়াব তোমার মতো বাবার আমলনামায় দিয়ে দেই। তাহলে এই যে কেন এই কথাটা বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে বলল আমার নামাজ, অর্থাৎ এখান থেকে শিক্ষা হলো আপনার জীবনীতে সেই অবুঝ সময় থেকে নিয়ে আপনার যত আমল আছে, নামাজ আছে, এগুলোও কিন্তু আল্লাহ বেহুদা দিচ্ছে না। অর্থাৎ যে সময় আপনি বোঝেননি, নামাজে গেছেন, মসজিদে গেছেন, বাবার সঙ্গে সেজদা করেছেন, কিন্তু বোঝেননি, দেখে দেখে করেছেন, আল্লাহ বলেন এগুলো আমি বেফলে দিব না, এগুলোও আমি তোমাদের জন্য উত্তম পন্থা অবলম্বন করাবো। আমার ভাইরা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সেই কথা বলেছেন। দ্বিতীয় নম্বরে যে ভাষা ব্যবহার করেছেন, ওয়ানুসুকি, আমার কুরবানি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ইসলামের জন্য যত ত্যাগ আছে, ইসলামের জন্য যত কষ্ট আছে, যত কুরবানি আছে, যত পশু জবাই আছে, সব কিছুকে একখানে করে অনুসুকি শব্দ ব্যবহার করে বললেন, সমস্ত কুরবানি আমি আল্লাহ তাআলার জন্য নিবেদিত করলাম। সব কুরবানি কার জন্য নিবেদিত? আল্লাহর জন্য নিবেদিত। কথা ঠিক কিনা আমার ভাইরা? এই কুরবানি 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকার কুরবানি। 1 নম্বরে কুরবানি হলো ওয়াজিব কুরবানি। কি কুরবানি? ওয়াজিব কুরবানি। দ্বিতীয় নম্বরে নফল কুরবানি। কি কুরবানি? নফল কুরবানি। তৃতীয় নম্বরে মান্নতের কুরবানি। কি কুরবানি? আমাদের সমাজে অনেক মা বোনেরা, অনেক ভাইরা সন্তান অসুস্থ হলে একটা কুরবানি মান্নত করে যে আল্লাহ আমার সন্তানটা যদি সুস্থ হয় আমি এবছর কুরবানি দেব, মান্নত করলাম। একটা পশু অসুস্থ হলে অনেক সময় অনেক লোক এরকম মান্নত করে যে আমার পশুটা যদি সুস্থ হয় এবছর আমি এটাকে কুরবানি দিব। বলে কি বলে না? তাহলে কুরবানি কয় প্রকার পেলাম? 3 প্রকার। ওয়াজিব, নফল, আর কি? মান্নত। তাহলে আমরা কুরবানি পেলাম 3 প্রকার। আমার ভাইরা, এই কুরবানিটা কেন? কুরবানি কি? কুরবানি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমের নাম হলো কুরবানি। কুরবানি কি? আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে মাধ্যম, এই মাধ্যমের নাম হলো কুরবানি। এটা পশু জবাই হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। অর্থাৎ আপনি নামাজের জন্য আসছেন, উজু করেছেন, পায়ে হেঁটে রোদের মধ্যে কষ্ট করে আসলেন, এই যে ত্যাগ স্বীকার করেছেন, কাজকে ফালায় দিয়েছেন, ব্যবসাকে বন্ধ করেছেন, আল্লাহ বলেন বান্দারে এটাও আমি আল্লাহ কুরবানির মধ্যে শামিল করে দিলাম। অর্থাৎ এটা কেন? আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই তো আমরা এখানে আসছি। কথা ঠিক কিনা? তো আল্লাহকে সন্তুষ্টি করার যে কাজ এবং যে মাধ্যম, যে জিনিসের দ্বারাই হয় সেটাকে কি বলে? কুরবানি। তাহলে কুরবানি কি, এটার পরিচয় আমরা পেলাম। এবার দ্বিতীয় নম্বরে কুরবানিটা কেন? কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের আয়াত 28 নম্বর আয়াতে বলেন,
লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। কুরবানি কেন? আল্লাহ তাআলা বলেন এ কুরবানি হলো তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের জন্য আমি আল্লাহ কুরবানি তোমাদেরকে দিয়েছি। কুরবানি কেন বলেন তো? আমাদের কল্যাণের জন্য। সোজা বলেন আমাদের, সকলে বলেন আমাদের দুনিয়া আখিরাত, দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণের জন্য কুরবানি। আমার ভাইরা, এই কুরবানিটা কেন? এক নাম্বার ভালো করে বুঝুন, আল্লাহকে সন্তুষ্টির জন্য এবং আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে এই কুরবানি কেন? নিজেকে আত্মশুদ্ধি করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, কাপুরুষত্ব পশুত্ব মনোভাবকে দূর করার জন্য, নিজের ইসলাহের জন্য, নিজের হেদায়াতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দিয়েছে। কিসের জন্য? আত্মশুদ্ধি, নিজেকে সংশোধন। কুরবানির পশু জবাই করার দ্বারা আমি কি হই? সংশোধন হই। কি হই বলেন তো? রমাদান বুঝায় যায় একটু, তাহলে বুঝতে সহজ হবে আত্মশুদ্ধি কি। রমাদান মাসে রোজা রেখেছি, রোজার ভুল ত্রুটিগুলো মুক্ত করার জন্য, পরিশুদ্ধ করার জন্য আমরা কি করেছিলাম বলেন তো? কি? সদকাতুল ফিতর আদায় করেছিলাম। এই সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমাদের রোজার সমস্ত ভুল ত্রুটিগুলো কি হয়েছে? মুক্ত হয়েছে, তাই না? এই কোরবানি হলো হজের একটা অংশ। কিসের অংশ? হজের একটা অংশ। ফিতরা যেমন রমাদানের একটা অংশ হয়ে গেল, কুরবানি হলো হজের একটা অংশ। আল্লাহ বলে বান্দারে হজ করতে গিয়েছে, হজ করতে এসেছো, হজ করেছো, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, যেভাবে হয়তো করা দরকার হজটা সেইভাবে করতে পারো নাই। আমি আল্লাহ তাআলা হজের ভুলকে পরিশুদ্ধ করার জন্য, সংশোধন করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কুরবানি নামক আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিলাম। অর্থাৎ তোমরা কুরবানি করবা, সঙ্গে সঙ্গে হজের সমস্ত ভুলগুলো আমি আল্লাহ তোমাদের জন্য মার্জনা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত দয়া, কত মায়া আমাদের উপরে। রোজার পরে ফিতরা, সেটাও ওয়াজিব। কি বলেন তো? ফিতরা দেওয়া কি ওয়াজিব। হজের পরে কুরবানি, এটাও ওয়াজিব। এটাও কি ওয়াজিব। কেন? আল্লাহ হজের সমস্ত ভুলগুলোকে সংশোধনের জন্য আল্লাহ কি দিলেন? অর্থাৎ আপনি যখন কুরবানি করলেন, কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ভুলগুলো থেকে সংশোধন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে কুরবানি কেন? কুরবানি হলো শর্তহীন আনুগত্য প্রমাণ করার মাধ্যম হলো কুরবানি। শর্তহীন। কেন শর্তহীন? কুরবানিতে অনেকের দামাকে ধরবে না। পশু জবাই কেন করব? একটা পশুকে কেন হত্যা করবে? এমন প্রশ্ন আসে না? আসে কি না? আল্লাহ বলেন কোন যুক্তি চলবে না, এটা আমার হুকুম। এটাই সবচেয়ে বড়, এটাই আনুগত্যের প্রমাণ। কেন এ শব্দ তোমরা ব্যবহার করিও না যে আমি কেন কুরবানি করব, দরকার নাই। এটা আমার হুকুম, এটাই সবচেয়ে বড় কথা। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কুরবানি কেন? চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা এই জন্য কুরবানি দিলেন তাকওয়া অর্জনের জন্য। কিসের জন্য? জোরে বলেন। যে ব্যক্তি কুরবানি করলো
সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দারে তোমরা যে কুরবানি দাও এর রক্ত আমি নেই না, এর গোশত আমি নেই না, সব তোমাদের মাঝেই থাকে। গোশত তোমরা খাও, রক্ত তোমাদের চোখের সামনে, কিন্তু আমি আল্লাহ তাআলা যে জিনিসটা তোমাদের কাছে চাই সেটা হলো তোমাদের তাকওয়া। কি চাই? তাকওয়া। তাহলে তাকওয়া অর্জনের মাধ্যমে একটার নাম কি? কুরবানি। জোরে বলেন কি? তাহলে কুরবানি কেন? তাকওয়া অর্জনের জন্য। মনে থাকবে আমার ভাইরা। ৫ম নম্বরে কুরবানি কেন? আল্লাহর শ্রেষ্ঠত্বর ঘোষণা করা। কি করা বলেন? আল্লাহর শ্রেষ্ঠত্বর ঘোষণা করা আর আল্লাহর প্রশংসা এবং জিকির করা। কি করা? আল্লাহর জিকির করা। আপনি যখন কুরবানির গরুর মধ্যে গলার মধ্যে আপনি যখন ছুরি চালান তখন আপনি বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, বারবার বলেন আর আপনি ছুরিটা চালান। তার মানে আল্লাহর বড়ত্বর ঘোষণার মাধ্যম হলো কুরবানি। কিসের মাধ্যম? আল্লাহর বড়ত্বের ঘোষণার মাধ্যম হলো কুরবানি। আমার ভাইরা, ৬ষ্ঠ নম্বরে কেন? ত্যাগের পরীক্ষা। কেমন ত্যাগ ছিল? সন্তানের গলায় আল্লাহ ছুরি চালাইতে বললেন, আপনাকে আল্লাহ বিধান দেননি। আল্লাহ বলে বান্দারে তুমি যে গরুটা জবাই করবা, উটটা জবাই করবা, দুম্বা জবাই করবা, তুমি যদি পারো নিজেই সেটাকে লালন পালন করো। তোমার মায়া যখন তার প্রতি পশুটার প্রতি আসবে ওই পশুটাকেই তুমি কুরবানি করে দাও, মায়াটাকে কুরবানি করে দাও। মায়াটাকে কি করো? কুরবানি করো। ত্যাগের কুরবানি, ত্যাগের শিক্ষা। এই জন্যই আল্লাহ তাআলা কুরবানি দিলেন যে ত্যাগ কিভাবে করতে হয়। তরতাজা একটা গরু ১,০০,০০০ টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসলেন, টাকার মায়া করলেন না। গরুটা নিয়ে আসলেন ২ ওয়াক্ত ৩ ওয়াক্ত ২ বেলা ৩ বেলা ২ দিন ৩ দিন আপনি গরুটাকে খাওয়ালেন, গোসল করালেন, গরুটার গায়ে হাত দিয়ে আপনি মুছলেন, অনেকভাবে আদর করলেন। অবশ্যই এক রাতের জন্য হলো গরুটার প্রতি আপনার কি এসেছে? মায়া। আল্লাহ বলে এই মায়াকে তুমি ত্যাগ করো। এই ত্যাগের শিক্ষাই হলো কুরবানি। আমার ভাইয়েরা, ৭ম নম্বরে সামাজিক ও পারিবারিক ঐক্য প্রতিষ্ঠার নাম হলো কুরবানি। কি বলেন তো? কুরবানি কেন? কুরবানির মাধ্যমে সামাজিক এবং পারিবারিক ঐক্য সৃষ্টি হয়, ঐক্য তৈরি হয়। বলে কেমন করে? ভালো করে মনে রাখেন, ৩টা জায়গায় মানুষ ছাড়া কোনো কাজ হয় না। কয়টা জায়গা? জোরে বলেন, আরো জোরে। এই কুরবানি কেমনে সামাজিক হলো, কেমনে পারিবারিক ঐক্য হলো? ৩টা জায়গায় মানুষ ছাড়া কাজ হয় না। ১ নম্বরে বিবাহ শাদী, সেখানে মানুষ কথা বলে না। আপনি যখন বিবাহ করতে যাবেন সাক্ষীর প্রয়োজন আছে না? আছে না? সাক্ষী ছাড়া যদি কেউ বিয়ে করে সেটা কি বিয়ে? সেটা বিবাহ হবে না, বিবাহ হবে না। আমার ভাইয়েরা, ওই বিবাহ করতে গেলে একজন হুজুর লাগবে, সাক্ষী লাগবে, এরপর আপনার বিবাহ হবে। হুজুর নাই, সাক্ষী নাই, তামাম জিন্দেগি যদি আপনি বলেন বিয়ে করেছি বিয়ে করেছি, বিয়ে হবে না, তাইলে বোঝা গেল ১ নম্বরে বিবাহ করতে গেলে মানুষ ছাড়া বিবাহ হয় না। ঘুমাচ্ছেন? জোরে বলেন। ডানে বামে তাকান, কে ঘুমায়? আমি দেখি ঘুমায়। ২য় নম্বরে মানুষ যখন মরে যায় তখন মানুষ ছাড়া কাজ হয় না। আরো আসতে বলেন। মানুষ মরে গেল, একা একা কাপড়ের কাপড় পরলো আর এমনি এমনি কবরে হেঁটে হেঁটে চলে গেল। বাস্তব? অনেকে বলে না। মুখ বন্ধ থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, মুখ বন্ধ রাখার জন্য নয়। একা একা কি মরা যায়? একা একা মারা যাওয়া যায়? একা একা কবরে যাওয়া যায়?
একা একা কবরে যাওয়া যায় না, মানুষ ছাড়া কবরে যাওয়া যায় না। আপনি মরেছেন, মানুষের প্রয়োজন, অন্তত কেউ না থাকলে একজন হুজুর আর 4 জন 4 কাদের মধ্যে নিয়ে কবরে যাইতে হবে, এমন 5টা লোকের দরকার। তাহলে 3 জায়গায় মানুষ লাগে। 1 নাম্বার জোরে বলে, আরো জোরে। 2 নাম্বারে মরার পরে, কবরে যাওয়ার সময়। 3 নাম্বারে কুরবানি। আপনি একা একা কুরবানি দিতে পারেন না। কুরবানি যখন দেন, হয় জবাই করে একজন লাগে, আর যদি না নেন আপনি যদি নিজেই জবাই করেন, কিন্তু সুলাইতে যায় আপনি পারেন না, অর্ধেক সুলাই বয়ে রয়েছে। মানুষ আসে না কেন? কথা ঠিক কিনা? এই 3 জায়গায় মানুষ লাগে আমার ভাইরা। এই জন্য বলি কুরবানি এটাই শিক্ষা দেয় সামাজিকতা, ঐক্য, একে অপরের প্রতি ভালোবাসা, মহাব্বত, একে অপরের প্রতি সহযোগিতা। এই শিক্ষা দেয় হলো, সেটার নাম হলো কুরবানি। 8 নম্বরে কুরবানি কেন? কুরবানি আল্লাহর জন্য দিয়েছেন, দারিদ্র বিমোচন করার জন্য। কিসের জন্য? কিসের জন্য বলেন? দারিদ্র বিমোচন করার জন্য। আল্লাহ বলে, বান্দারে তুমি খাইবা, তোমার পার্শ্ববর্তী লোকেটা খাবে না, তুমি কোরবানি দিবা। তোমার আত্মীয় স্বজন কোরবানি দেয় নাই, তুমি যখন দিয়েছো তাদেরকেও তুমি একটু দিয়ে খাও, পার্শ্ববর্তী লোকটাকে দিয়ে খাও। কথা ঠিক কিনা? ওই দিন অন্তত মানুষের ঘরে খাবার থাকবে, ভালো একটু তরকারি থাকবে, অর্থাৎ দারিদ্র বিমোচন মানুষ এইভাবেই করবে। শুধু তাই নয়, দান করা নয়, এই কোরবানির দারিদ্র বিমোচন কেমন? কোরবানি আসলো, সমস্ত কাপড়ের দোকানগুলো চাঙ্গা হয়ে গেল। কোরবানি আসলো, মশলার দোকান চাঙ্গা হয়ে গেল। কোরবানি আসলো, চাউলের দোকান চাঙ্গা হয়ে গেল। কোরবানি আসলো, গরুর হাটগুলো চাঙ্গা হয়ে গেল, সজীব হয়ে গেল, তরতাজা হয়ে গেল। এমন ভাবে আপনি যদি চিন্তা করেন, সর্বশেষ গ্রামে যার বাড়িতে একটা তেজপাতার গাছ আছে, সেও ঈদের সময় তেজপাতার পাতাগুলো পেরে হাটে নিয়ে যায় বিক্রি করে, সেও একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। কথা ঠিক কিনা? সর্বক্ষেত্রে কোরবানি মানে দারিদ্র বিমোচন। সর্বশেষ যেটা, মশলাপাতি সব খাওয়া দাওয়া, গোস্ত রোস্ত সব শেষ, চামড়াটা যে আছে এটাও গরিব মানুষের জন্য কাজে লাগে। তাই এটা দারিদ্র বিমোচন নয়। একটা চামড়া যদি আপনি 2000-1500 টাকা বেচেন, তো 2 জন গরিব মানুষকে দিলে একদিন করে তাদের খাবার যথেষ্ট হয়ে যায়। হয় কি হয় না? এইভাবেই